তো অ্যানিমের শুরুতে আমাদের দেখানো হয় 3 বছর আগের গল্প, যেখানে লড়াই চলছিল একটা পাহাড়ের উপর। আর সেই লড়াইটাকে একটা শিপ থেকে কয়েকজন লোক দেখছিল। তার মধ্যে একটা লোক হঠাৎ করে দাঁড়িয়ে উঠলো আর বলল, ক্যাপ্টেন, আমরা কি তাদের সাহায্য করতে যাব না? ক্যাপ্টেন বলল, না, আমরা তাদের কোনো সাহায্য করতে পারবো না, কারণ আমাদের যে ওয়েপন সেই মনস্টারদের উপর কোনো ক্ষতি করবে না। যা কিছু আছে সব হান্টারদের উপর। এখন হান্টাররাই আমাদের বাঁচাতে পারে। তারপর আমাদের দেখানো হয় একটা হান্টারকে, যে তার পিছনে একটা বড় জায়ান্ট পিঁপড়াকে নিয়ে তার গ্রুপের দিকে এগিয়ে চলছিল, যেটা দেখে সব হান্টার লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায় এবং তার পিছনে পিছনে অনেকগুলো অসংখ্য পিঁপড়ার দল চলে আসে। তারপর ওই পিঁপড়া আর হান্টারদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তার উপর হান্টারদের সঙ্গে আসা ম্যাজিশিয়ানদের ম্যাজিকও তাদের উপর কোনো কাজে লাগছিল না। এইসবের কারণেই আমাদের হান্টাররা সেই পিঁপড়াদের কাছে হেরে যায় এবং তাদের মধ্যে একজনকে একটা পিঁপড়া মারতে যাচ্ছিল, ঠিক সেই সময় আর একটা হান্টার চলে আসে এবং তাকে বাঁচিয়ে ফেলে। তাকে বাঁচানোর পর সেই হান্টারটা তার উপর হিলিং ম্যাজিক ইউজ করে এবং তাকে পুরোপুরি হিল করে দেয়। এসবের মাঝে তাদের উপর আরও অনেকগুলো জায়ান্ট পিঁপড়া অ্যাটাক করে দেয়, যেটা দেখে সেই হিলারের সাথী সেখানে চলে আসে আর সে চেঁচিয়ে বলে, ইয়ং, নিচে বসে যাও। তারপর সে একটা বড় লাইটিংয়ের অ্যাটাক করে। তারপর সেখানে তাদের আর একটা সাথী চলে আসে, যে খালি হাতে সেই বড় জায়ান্ট পিঁপড়াদের সাথে লড়াই করতে শুরু করে দেয়। এসব দেখে হেরে যাওয়া হান্টারগুলো বলে, আমাদেরকে বাঁচানোর জন্য এস র্যাঙ্ক হান্টার চলে আসছে। এসব দেখে তারা অনেক খুশি হয়ে যায়। আর আমাদের হিলারের সাথী বলে, জিয়ং, তুমি তো অনেক আগে চলে আসছো। হ্যাঁ, আমায় ক্ষমা করে দিও। আমি এদেরকে বাঁচানোর জন্য অনেক আগে চলে আসছি, কিন্তু আমি জানতাম তোমরা আমাকে বাঁচানোর জন্য নিশ্চয়ই চলে আসবে। তারপর সেখানে একটা বড় সাদা পিঁপড়া চলে আসে, যেটা দেখার সঙ্গে সঙ্গে সেই হিলারের দুটো সাথী তার সঙ্গে লড়াই করার জন্য চলে যায়। সেই হিলারের দ্বিতীয় সাথী, যার নাম ইয়নো, সে তো সেই পিঁপড়াকে দুটো হাত দিয়ে ধরে ফেলে এবং তার দ্বিতীয় সাথী, যেটা লাইটিং ইউজ করতে পারে, সে উপর থেকে আসে এবং তার উপর একটা বড় লাইটিং অ্যাটাক করে। বড় লাইটিং অ্যাটাকটার কারণে ইউনোর কাছে একটা সুযোগ চলে আসে এবং সেই সুযোগটাকে ইউজ করে সে পিঁপড়ার অ্যাটাকটাকে ডজ করে এবং তার উপর একটা বড় পাওয়ারফুল অ্যাটাক করে ফেলে। এবং সেই অ্যাটাকটা এতটাই পাওয়ারফুল ছিল যে পিঁপড়াটা আরপার হয়ে যায় এবং পিঁপড়াটা মারা যায়। তারপর ওইখানে ওই রকম আরও অনেকগুলো সাদা পিঁপড়া আসতে শুরু করে দেয়, যেটা দেখে ইওনো আর তার সাথী লড়াই করার জন্য পাওয়ার আপ করতে শুরু করে দেয়। তাদের আর একজন সাথী দূর থেকে তাদের লড়াই দেখছিল আর দেখে বলল, মনে হয় তারা ঠিক টাইমে পৌঁছে গেছে। এবং তারপর তার কাছে অনেকগুলো পিঁপড়া আসতে শুরু করে দেয়। তারপর সেখানে সে একটা বড় ম্যাজিক দিয়ে ফায়ার অ্যাটাক তৈরি করে এবং সেই অ্যাটাকটা পিঁপড়াদের উপর করে দেয়। এত বড় অ্যাটাকের পরও কিছু পিঁপড়া বেঁচে যায়, যাদেরকে মারার জন্য ছোট ছোট হান্টাররা তাদের উপর অ্যাটাক করে দেয়।